এই বর্তমান সমাজে তোমার কাছে যদি না টাকা থাকে, তোমার মূল্য যে কতটা এই সমাজই তোমাকে প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে বুঝিয়ে দিবে। তো ভগবান দিয়েও দেখে আর নিয়েও দেখে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি ভীষণ ভীষণ ভালো আছি। আমার একটা চ্যানেলে নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার পরিচয়টা একটা দিয়ে দিই। হাই, আমি মিঠু। যারা জানো তারা তো জানো আমি মিঠু। আমি থাকি দিল্লিতে। তো ওখান থেকে একটা ভিডিও তোমাদের সাথে শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করছি। আমার এই ভিডিওটা দের কাছে পৌঁছেছে, যারা দেখছো এই মুহূর্তে, প্লিজ আমার ভিডিওটা দেখে একটু, কে কোথা থেকে দেখছি, একটু কমেন্ট আর একটু লাইক করে দিও। আমার ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে যে তোমার আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো, একটু জানিয়ে দিও। তো দেখো, আমি কিন্তু সকাল সকাল একটু চা বসিয়ে দিয়েছি। তো দেখো, আমি কিন্তু একদম রেডি হয়েছিলাম মেয়েকে স্কুলে দিতে যাওয়ার জন্য। তো মেয়ে দিকে শরীরটা ভালো নেই বলে ওর বাবা বললো থাক, আজকে যেতে হবে না। আর তাহলে আমি আর কি করব, এদিকে মেয়ের আবদার একটু চা খাবে। তো যেহেতু জ্বর হয়েছে, দুধ চা দেবো না ওকে, কিন্তু আমি র চা দেবো। তো এইদিকে দেখো, একটু র চা বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে বাটার দিয়ে একটু কটা ব্রেড নিয়ে আসছিলো স্কুলে নিয়ে যাবে বলে, সেই ব্রেড কটা সেঁকে নিচ্ছি। এভাবে বাটার কটা সেঁকে নেবো, 4-5টার মতো বাটার সেঁকে নিয়ে ওদিকে একটু র চা বসিয়ে দিয়েছি। তো সেটাই খেয়ে নেবো মায়ে মেয়ে। ওর বাবা চা খায় না অতটা, আর আমিও অতটা পছন্দ করি না। মেয়ে যেদিন আবদার করে সেদিনই খাওয়া হয়ে যায়। তো দেখো, চাটা কিন্তু আমি এদিকে সেঁকে নিচ্ছি। আর আজকে আর এখানে দেখো, সকালে এখনও মানে সেরকম কুয়াশাটা যায় না, তো দেখে মনে হচ্ছে অন্ধকার অন্ধকার লাগছে বল। তখন বাজে প্রায় 7:30টার মতন। তো এদিকে হচ্ছে ওর পাপা কিন্তু চা খাবে না, সে চলে গেছিলো একটু বাজারে। তো সেই ফাঁকে আমরা একটু চা করে নিয়েছি, চা খেয়ে নিচ্ছি। তো এদিকে দেখো, মেয়ে হচ্ছে পাইপ নিয়েছে চা খাওয়ার জন্য। ও একটা বদমাশ, দেখছো? পাইপে করে চা খাবে। আগের দিন হচ্ছে ডাব খেয়েছিল, সেই পাইপটা ছিল, সেই পাইপটাকে দিয়ে চা খাবে বলে হাঁড়ি করছে। তো যাই হোক, আমি একটু বসে বসে চা খেয়ে নিচ্ছি, যে এইটুকুন একটু বসার টাইম পাওয়ার। তো সেদিকে চাটা খেয়ে এদিকে দেখো কত বাসন পড়েছে। তো সেই বাসন টাসন ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি স্নান করতে যাবো। এদিকে দেখো, সত্যি দেখো, ফোনের ক্যামেরার মতো যদি কত চটজলদি হয়ে গেল না সব কাজগুলো। তো সেরকম কখনোই হয়নি। আমি অফ ক্যামেরায় এই কাজগুলো করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে দেখো হচ্ছে কর্তামশাইকে যেহেতু ও বাড়িতেই ছিল, তো বললাম একটু লুচি ছেঁকে দাও। তো বলতো দেখো, একটু লুচিগুলোকে ছেঁকে দিচ্ছি, একটু একটু কাজ করে দিলে ভালো হয় বলো। তো কে আজ সুযোগ ছাড়ে, যদি বলার সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেয়, তারপরে আমি একটু ক্যামেরা কাটছে, ও তো ওর ভঙ্গিমা দেখাচ্ছে। তো দেখো, ও কিন্তু এদিকে লুচিগুলো ইয়ে করে দিয়েছে, আর লুচি আর ঘুগনি হয়েছিল। আর মেয়েকে এদিকে একটু পড়তে বসে দিয়েছিলাম, তো মেয়ে এদিকে বসে বসে পড়ছিল, ওকে আমি একটু পড়িয়ে দিয়েছিলাম। তারপরে এদিকে দেখো, ও নিয়ে আসছিলো বাজার থেকে মাছ। আর অনেকে বলবে হয়তো, যারা যাকে জমা দেবে, হয়তো চিংড়ি মাছটা বেশি হয়। হ্যাঁ, চিংড়ি মাছটা আমি আর আমার মেয়ে পছন্দ করি খেতে। তো তার জন্য ও দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। এদিকে চিংড়ি মাছ আর মাছের ঝোল আরে বানানো হয়েছিল। আর ও তো খাবার নিয়ে যায়। তো তার যারা জানো অনেকেই জানো। তো দেখো, খাবার নিয়ে যাওয়ার জন্য খাবারটা প্যাকেট করে নিয়েছিলাম। আর ওর শরীরটা একটু খারাপ ছিল, মেয়েকে একটু পেয়ারা নিয়ে এসেছিলো। জ্বরের মুখে পেয়ারাগুলো দিলে বেশ খেতে ভালো লাগে। এদিকে বিনুন আর একটু পেয়ারা দিয়েছিল মুখে খাওয়ার জন্য। আর এদিকে তারপরে দেখো, আমি একটু কাজে বসেছিলাম, যেহেতু আমি একটু সেলাইয়ের কাজ করি, অনেকেই জানো। তো দেখো, কাজ করি যে, তাও মানুষের প্রবলেম তো জানি না, হয়তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই কিছু না কিছু করা দরকার, সেটা সেলাই কাজ করা। যে কোনো মেয়ে যে যে যেটা করতে ভালোবাসো বা নিজের 10 টাকা ইনকাম করো, সেরকম কথা বলা ভালো। কাউকে ঠোকা মেরে বা কাউকে অপমান করে তো কিছু হয় না। তো যার কাছে যেরকম আর্থিক অবস্থা, সে তো সেরকমভাবেই চলবে, তাই না? আর এদিকে দেখো, কর্তামশাই নিয়ে এসেছিলো হচ্ছে একটু জিলিপি, গরম গরম, মেয়ে ঠান্ডা লেগেছে বলে। আর এদিকে জিলিপি নিয়ে এসছে, সেগুলোকেই আমরা ওকে একটু খাইয়ে দিচ্ছি। আর আমি হচ্ছে তোমাদের সাথে খেয়ে নিচ্ছি। আর নিয়ে এসেছিলো রাতের খাবার বলেছিল, ও একদম রাতের খাবারটাই নিয়ে এসেছিলো, জানো তো। বললো আজকে আর বাড়িতে রান্না করতে হবে না। এদিকে দেখো মোমো, হচ্ছে তোমার এটাকে ফ্রেঞ্চ ফ্রাই, আর হ্যাঁ, মোমোস ফ্রেঞ্চ ফ্রাই, আর এদিকে নিয়েছিল চিকেন চিকেন পকোড়া। আর তোমার হচ্ছে ফ্রাইড রাইস, মানে ওইটা চিকেন নয়, মানে ভেজ রাইস নিয়ে এসেছিলো। তো যাই হোক, আজকে রাত্রে ডিনারটা আমাদের এইভাবে শেষ হলো।
তো আমাদের ছোট্ট একটা পরিবারে আমার ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো আর তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। প্রথমেই বললাম একটু কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগবে। আর তোমরা আমার এইভাবে আমার পাশে থেকো, একটু একটু করে ভালোবাসা দিয়ে আমাকে একটা ইয়ে করো। আর আমার আর কিছু বলার নেই, আমি অতটা ভালো কথা গুছিয়ে বলতে পারি না হয়তো, তোমাদের শুনে কেমন লাগতে পারে। তো যেটুকু বাস্তব যেটা সেটাই বললাম। তোমাদের কার কেমন মতামত প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো ভিডিওটা আজকের মতো শেষ করছি। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।